জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদা ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেলি ফ্যাট কমানোর কিছু টেকনিক বা এক্সারসাইজ। তো কম বেশি আমাদের সবারই এই সমস্যাটা মানে একটা কমন সমস্যা যে আমাদের যখনই আমরা একটু মানে আমাদের ওজন বাড়ে তখন দেখা যায় যে বেলির ফ্যাটটাই আগে বাড়ে এবং এটা রিডিউস করা বা কমানো মানে এটাই সবচেয়ে বেশি বিপত্তি তৈরি করে, বিকজ আমাদের শরীরের কম বেশি সব জায়গায় যেন আগে মানে কমতে চায়, বেলির যে ফ্যাটটা এটাই কমতে চায় না। তো এই জন্য আজকে আমি ভাবলাম যে আপনাদেরকে আবার আমি বিগত পর্বে আমি অনেকবার দেখিয়েছি বেলি ফ্যাট কমানোর কিছু এক্সারসাইজ, তো আজকেও এর ব্যতিক্রম না। আসেন শুরু করি। তো এক্সারসাইজ আমরা চলে এলাম, এখন আমরা এক্সারসাইজ মানে এক্সারসাইজের জন্য আমাদের অবশ্যই যেহেতু বেলি এক্সারসাইজ সেহেতু আমাদের শুতে হবে। আমি আপনাদের সুবিধার্থে একটু সাইড হয়ে দেখাবো। এরকম ম্যাটে আপনারা রিল্যাক্স হয়ে, অবশ্যই এক্সারসাইজটা খালি পেটে করলে সব থেকে ভালো উপকার পাওয়া যায়। তো আমরা কি করব, এরকম শুয়ে পড়ব, শুয়ে হাত দুইটা সাইডে রাখবো। প্রথমে আমরা কিছু বডি ওয়ার্ম আপ এক্সারসাইজ যেটা বলে কিছুটা জাম্প আমি আপনাদের দেখিয়েছি। প্রত্যেকটা পর্বে যদি আমি এই কথাগুলো অ্যাড করি তাহলে পর্বটা একটু বড় হয়ে যায়, এর জন্য আপনারা বুঝে নেবেন যে জাস্ট ওয়ার্ম আপ বডিটা একটু করে নিয়ে দেন এভাবে শুয়ে পড়ে হাত দুটো সাইডে থাকবে, ডান পা আর বাম পা দুই পা জাস্ট এই 1 2 1 2 এভাবে করে করতে থাকবে, যে যতক্ষণ করতে পারে। এই যে এই অবস্থায় যখন আমরা পাটা, একটা জিনিস কি, যখন আমি শুয়ে আছি তো পাটা একটা পা তুললাম, পেটের উপর একটা প্রেশার পড়ছে, সেটা লোয়ার অ্যাবডোমেনে হোক আর আপারে হোক একটা প্রেশার পড়ে। তারপরে যদি একসঙ্গে দুপা তোলা হয় সেই ক্ষেত্রে, এবং আমাদের মাইন্ডের যে একটা ব্যাপার, আমাদের ব্রেনটাকে নিয়ে আসতে হবে হচ্ছে কি, আমাদের কানেক্ট করতে হবে কি যে আমাদের পেটের এই যে আমরা এখন কিসের এক্সারসাইজ করতেছি, বেলির। সো আমরা এখানে আমাদের মাইন্ডটা এঙ্গেজ রাখবো আমাদের এই মাসেলের উপর, এবং আমাদের ব্রিদ ইন ব্রিদ আউটের প্রতি একটা সূক্ষ্ম ফোকাস রাখতে হবে, কারণ এই আমাদের এই ফোকাসটার উপরেও ডিপেন্ড করে যে আমাদের এখানের এক্সারসাইজটা ইফেক্টিভ। মানে অনেকে কিন্তু বলে যে এক্সারসাইজ সেও করছে আমিও করছি, একজন বেশ উপকারিতা পাচ্ছে বা বেনিফিশিয়াল আর একজন হচ্ছে না। এটার পিছনে কিন্তু এটাও একটা রিজন যে আমরা এক্সারসাইজটা করার সময় আমাদের মাইন্ডটা কতটুকু ওখানে এঙ্গেজ থাকে, এটাও একটা কিন্তু বিষয়। তো একসঙ্গে যেটা বলতে চাচ্ছিলাম যে এক পা উঠালে একরকম প্রেশার, দুই পা উঠালে একরকম প্রেশার, এবং যখন এক পা তুলে আবার এই দোনো পাই কিন্তু শূন্যে আছে, এরকম করে পা দুইটাকে করলে দেখা যাবে কি যে আমাদের এই যে পেটের যে মাসেলটা এটা এঙ্গেজড হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং যে যতক্ষণ বা যতবার পারে, হ্যাঁ এটা একটু টাফ আছে, মানে প্র্যাকটিস করলে হবে। প্রথমে একবারে যদি দুই পা কেউ তুলে এভাবে না করতে পারে, এক পা তুলে তারপরে আবার এই পা তুলে, মানে কি একটু ফ্রি হয়ে দেন হচ্ছে গিয়ে এভাবে পা একসাথে আপ ডাউন করলে, এটার একটা করে আবার ছেড়ে দিয়ে একটু রেস্ট, আবার তুলে এভাবে করে করতে হবে, এই করে দেন আবার ছেড়ে দিতে হবে। হাত পা মানে ওই যে এক্সারসাইজটা আমি করলাম সেই ইফেক্টটা মানে ওইটার একটা নিয়ম হচ্ছে কি, এক্সারসাইজ করার পরে বডিকে একটু ছেড়ে দেওয়া অল্প সময়ের জন্য, খুব দীর্ঘ না, তাহলে কি হয় বডিটা আবার নতুন করে পজিশনে আসে আবার এক্সারসাইজ করার জন্য। হ্যাঁ, তো এই হলো আমাদের ফার্স্ট এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ কি করব, আমরা
হাত দুটোকে এভাবে সাইডে রাখবো এবং সাইডে রেখে বডিটা একটু হালকা ব্যান্ড, পাটাও এরকম একটু ব্যান্ড থাকবে। এই দেন 1 2 3 4, মানে প্রথমে হচ্ছে গিয়ে এক পা তোলা, জাস্ট এক পাটা একটু ধাক্কা দিই, হ্যাঁ, যতটুকু আনা যায়। 1 2 3, মানে একসঙ্গে, আবার সামনে আবার পিছনে। এইটা হলো সেকেন্ড এক্সারসাইজ। থার্ড এক্সারসাইজের জন্য আমরা কি করব? প্ল্যাঙ্ক করব। প্ল্যাঙ্কের জন্য, প্ল্যাঙ্ক হলো আমাদের মেয়েদের যাদের বেবি হয়ে গেছে আফটার, আবার মানে প্রেগনেন্সি, আবার যাদের বয়স 40 বা এখন 40 পর্যন্ত যেতে লাগে না, আগেই, কারণ আমি যা দেখি বর্তমান সিচুয়েশন, ম্যাক্সিমাম মেয়েরা কলেজ ইউনিভার্সিটি পুরো মেয়েরা অনেক বাল্কি বডি, অনেক হ্যাভি, হ্যাঁ, সো তাদের দেখা যায় পেটটা অনেক লুজ হয়ে আসে, মানে অনেক বেশি লুজ। সেই ক্ষেত্রে আমাদের প্ল্যাঙ্কের কোনো বিকল্প নেই। প্ল্যাঙ্ক করলে পেটের মাসেলটা, মানে ভিতরে চর্বি তো কমবেই, প্লাস হচ্ছে কি আমাদের ভিতরে যে মাসেলটা থাকে মাসেলটা টাইট হয়। তো মাসেলটা যদি টাইট হয় তাহলে অটোমেটিক পেটটা কিন্তু আমাদের একটু, মানে আমাদের এক্সারসাইজ করলে ওইটার ইফেক্টটা বেশি পড়বে। এর জন্য আমরা প্ল্যাঙ্ক করব। প্ল্যাঙ্কটা কিভাবে করব? প্রথমে হাতটা দুই হাতের কোণের উপরে বডির এইটা রেখে, আর পাটা টোয়ের উপরে থাকবে, হ্যাঁ, টোয়ের উপরে। সো কিন্তু একটা মেজারমেন্ট থাকতে হবে, খুব বেশি নিচে নামলেও প্ল্যাঙ্ক হবে না, আবার উপরে উঠলেও হবে না, আর তাকাতে হবে একটু সোজাভাবে, হ্যাঁ। তো হাতটা এভাবে রেখে আমাদের পেটের মাসেলটাকে একটু এঙ্গেজ করতে হবে, জাস্ট হোল্ড করতে হবে, করে আমরা এইটা হচ্ছে সবচেয়ে সহজ প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক অনেক রকমের হয়, তো এইটা এই যে আমাদের বডির মেজারমেন্টটা আপনারা দেখে বুঝবেন, এটা আসলে আমি আপনাদের কিভাবে বুঝাবো। এভাবে করে আমরা ধরে রাখবো, যে যতটুকু সময় পারে, কেউ আধা মিনিট পারবে, কেউ 15 সেকেন্ড পারবে, কেউ সর্বোচ্চ 1 মিনিট পারবে, এর বেশি কেউ পারবে কিনা আমি সঠিক জানি, মানে যারা করতে করতে অভ্যস্ত তারা পারবে, এছাড়া পারবে না। এভাবে করে করে দেন বডিটা আস্তে ছেড়ে দিয়ে একটু রিল্যাক্স, হ্যাঁ, একটু রেস্ট করে আবার সেম করে এই প্ল্যাঙ্কটা করতে হবে। প্ল্যাঙ্কের অনেক উপকারিতা আছে। সো প্ল্যাঙ্কটা আমি বলবো ওই এক্সারসাইজের আগে যদি প্ল্যাঙ্কটাও করে নেন, তাহলে প্ল্যাঙ্কটা করলে শরীরে একটা স্টেমিনাও আসে, প্লাস পেটের মানে পেটের বিষয়টা তো আছেই, এই আর কি। আর অবশ্যই আমরা চেষ্টা করব যে এক্সারসাইজের পাশাপাশি পরিমিত খেতে এবং পর্যাপ্ত। আর এখন সিজনটা জানি কেমন, গরম, মানে সিজনের কোনো যেন তালমিল পাওয়া যাচ্ছে না, সব জায়গায় জ্বর, অসুখ বিসুখ। এর জন্য আমাদের একটু বেশি করে লেবু পানি, মানে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, যাতে আমরা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু মানে এই এপিসোডটা তো বেলির উপরে করলাম, যেহেতু বেলি নিয়ে, তো আমরা চেষ্টা করব মানে বেশি খাবার, মানে একবারে মানে খুব বেশি খাবার না খেতে, বেশি কার্বোহাইড্রেট না খেতে, পরিমিত খাবার গ্রহণ করাটা, পরিমিত পরিমাণের কথা বলছি, কারণ বেশি খাবার খেলে, একবারে পরিমাণে বেশি খেলে আমাদের পেটের যে ওইটা বড় হয়ে যায় এবং আমাদের
পেটটার উপরে বেশি প্রেশার পড়ে, তখন আমাদের পেট এমনিতেই অনেক বেশি লুজ হয়ে যায়। এই এক্সারসাইজ যেগুলো দেখালাম এগুলো যদি আপনারা করেন এবং একটু খাওয়া দাওয়ার দিকে খেয়াল করেন, তৈলাক্ত খাবার বা জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করেন, তাহলে আপনারা এই একটা কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাবেন। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।